নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে রান্নাটি আজকে শুরু করে নেওয়া যায়। আজকে রান্নার মূল উপকরণ হলো বেবি কর্ন। তো বেবি কর্ন দিয়ে তো আমরা নানা রকম খাবার বানিয়েই থাকি। তো বিয়েবাড়িতে গেলেও আমরা কিন্তু ক্রিপসি বেবি কর্নটা খেয়ে থাকি। তো আজকে ভাবলাম বেবি কর্ন খাবো, তার জন্য কিন্তু এখানে আমি বেবি কর্নগুলোকে নিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু আর করে কেটে নিয়েছি। এইটাকে আমরা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে দিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর এরপরে একে একে উপকরণগুলি দিতে থাকছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি একটা ডিম, তার সাথে গোলমরিচের গুঁড়ো এবং স্বাদের জন্য কিন্তু এখানে আমি ব্যবহার করছি আজকে বিট নুন। এখানে কিন্তু নর্মাল নুনের ব্যবহার করছি না, এটা অপশনাল, আপনারা চাইলে নর্মাল নুন দিয়েও কিন্তু এটা বানাতেই পারেন। তো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, আর তার সাথে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার। পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে একটু মেখে নেব। তো এটা না আমি একটু অন্য রকমভাবেই আজকে বানিয়েছিলাম। মানে তো এই বেবি কর্ন যেটা হয়ে থাকে এটা তো মেনলি ভেজের ওপরেই হয়ে থাকে। তো আজকে আমার মাথায় এলো যে আমরা তো চিলি চিকেন খাই, চিলি পনির খাই, তো ওই একইভাবে যদি বেবি কর্নটা বানাই মন্দ হয় না। কেন কি একদিনকারে আমি বাড়িতে যখন চিলি চিকেন বানাচ্ছিলাম, বাড়িতে কিন্তু কটা এরকম বেবি কর্ন ছিল। তো সেটাও কিন্তু একসাথে ব্যাটারের সাথে ম্যারিনেট করে ঠিক যেভাবে চিলি চিকেন বানাই ওইভাবেই ফ্রাই করে কিন্তু বানিয়েছিলাম। টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো সেই কারণে আজকে ভাবলাম যে শুধু বেবি কর্ন দিয়েই বানাই, তাহলে মন্দ হয় না। তো এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি। তারপর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী অ্যারারুট। তো এটা দিয়েও কিন্তু আমরা ভালো করে মেখে নেব, ঠিক যেরকম আমরা চিলি চিকেন বানাই একটা ব্যাটার রেডি হয়, মানে পুরো মিশ্রণটাই একটা যেরকম রেডি হয় ঠিক সেরকমভাবে আমরা রেডি করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আমরা বেবি কর্নগুলো দিয়ে দেব। তো এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি কিন্তু যেরকম স্ন্যাক্সের যে ক্রিপসি বেবি কর্নটা হয় যেরকম হয় আর কি, মানে একটা ক্রাঞ্চি ভাব থাকে, আজকে কিন্তু আমি সেরকম করিনি। একদমই একটু এক্সট্রা সস দিয়ে একেবারে টস করেছি। আর যার জন্য কিন্তু এটা অনেকটা ঠিক যেরকম চিলি চিকেন আমরা রাইস দিয়ে খেতে পারবো, তো এটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করতেই পারেন, ভীষণই ভালো টেস্ট। এছাড়াও কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যেরকম দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি কিন্তু সস রেডি করে নেব। তো এখানে আজকে কিন্তু আমি যেহেতু শেজওয়ান সসটা ছিল না ঘরে, সেই কারণে আমি দোকান থেকে একটা শেজওয়ান চাটনি নিয়েছিলাম। এই শেজওয়ান চাটনি দিয়েও বানালে কিন্তু দুর্দান্ত হয় রেসিপি। তো অবশ্যই কিন্তু এইটা আপনারা ইউজ করতেই পারেন, একটা ঝালঝাল ব্যাপার হয় এবং টেস্টটা কিন্তু ভীষণ ইনহ্যান্স করে। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম শেজওয়ান সস, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার এবং একে একে সমস্ত উপকরণগুলি দিতে থাকবো। এবং তারপরে দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এইদিকে কড়ার মধ্যে যেহেতু ভেজে নেওয়ার পরে যে তেলটা দেখে বুঝতেই পারছেন একটু ভাজার অংশগুলো আছে, তো এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াটালা করে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো যে এরমভাবেই পেঁয়াজটা দিলে বেশি ভালো হবে। তো সেই কারণে আমি এরম কুচিয়েই নিয়েছি, পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচি দিয়েও একটু ভালো করে কিন্তু আমরা নাড়াটালা করে নিচ্ছি। তো একটু নাড়াটালা করে নিয়ে এর মধ্যে কিন্তু এবার একে একে অন্যান্য উপকরণগুলি দিয়ে দেবো, অর্থাৎ আমরা যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে একটু ভালো করে কিন্তু আমরা নাড়াটালা করে নেব এবং এরপর একে একে নুন এবং চিনি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। দিয়ে একটু সামান্য জল দিয়েছি।
জলটা একটু ফুটে এলে আমরা তার মধ্যে কিন্তু অ্যারারুটটা জলে গুলে ব্যবহার করেছি। যেই গ্রেভিটা ঘন হয়ে গেছে তখন কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভেজে রাখা বেবিকর্নগুলি, এবং নাবানোর আগে একটু সামান্য আজিনা মটর দিয়েছি। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করছে। তো তারপর আমরা এই পাত্রে খাবারটি সার্ভ করেছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।